ও মুসলমান দরদি গো, 2 নম্বর আল্লাহর নবী হাত তুলে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। লূত নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো, নূহ নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ, আমার উম্মতদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উম্মতদেরকে ধ্বংস করব না। কখনো জলকম্প দেব, কখনো ভূমিকম্প দেব, কখনো বৃষ্টি দেব, কখনো অনাবৃষ্টি দেব, কখনো মাঠ ভরা ফসল দেব, কখনো মাঠ ভরা ফসল দেব না। ওগো নবী, তারা যেটা পাবে সেটা জানে শুকরিয়া আদায় করে নিতে পারে। আজকে আমাদের শুকরিয়া নাই বাবা, শুকরিয়া আছে? কথা বলেন, আছে? আজকে শুকরিয়া নাই। ব্যবসা যদি ভালো হয়, লাভ হয়, আল্লাহ কত ভালো রে। আর 1 বছর যদি ব্যবসায় লাভ হয়, আর বক্তাকারী ইউসুফ সাহেব যদি বলে, রোহার পাড়া মাদ্রাসা থেকে এসেছি গো, কিছু পাঠ দাও, বলে, এই বলবি, পাঠ লাগিয়ে ধুই দিলে পাঠ নিতে হেতে, বলে না, বলে না, ধরে বলুন। আল্লাহ কোরআনে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান, আল্লাহ কোরআনে বললেন, তোমরা শুকরিয়া আদায় করবে, যেটা করবা না শুকরিয়া করবা তো তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ও মুসলমান গো, আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতদেরকে শুকরিয়া আদায় করতে বলবেন, যদি না শুকরিয়া করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। কিন্তু আপনার উম্মতদেরকে কখনো কিছু আমি সঙ্গে ধ্বংস করব না। জলকম্প, ভূমিকম্প, বৃষ্টি অনাবৃষ্টি, মাঠ ভরা ফসল, ব্যবসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। 2 নম্বর হলো, 3 নম্বরে বিশ্ব নবী হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন হবে গো বাবু, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, দোস্ত তার দোস্তকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। মাবুদ গো, আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্বনবী দোয়া করলেন, তার জন্য হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পেছনে ছিলেন কে? জোরে বলুন, কে? হযরত মায়ের সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া শেষ করে তিনি বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে আয়েশাকে বললেন, আয়েশা, সালাম খানা দিয়েছেন, আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই যাবে না, যাবে না, জায়েজ না, না জায়েজ, হালাল না হারাম? তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি। মিছা কথা বলে হাত তুললে হবে না। তুমি তো দিবা, তুমি আমার সাথে ঘুরিয়ে বেড়েছো, তুমি দিবা না? এই দেখেন, আল্লাহু আকবার। তাহলে এই 2-3 জন তুললো। আজকে বাড়িতে নিয়ত করেন, বাড়িতে গিয়ে একবার ডাইরেক্ট যে মারবেন সালাম, মারবেন তো নাকি ইনশাআল্লাহ? চোখ মুজে মেরে দিবেন। বিবি একটু হাসবে না, বাবা মিনসা আবার মৌলবি হয়েছে কোবারে, একদিন দুদিন হাসবে। কিন্তু বাবজি আমার সোনার লালেরা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। শোনাবো আপনাদেরকে, একটু বসুন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আর নবী বলেছেন, মহিলারা 4টে কাজ দুনিয়ায় করবে, জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে। সেটাও বলবো, কি গো বলবো না? সেটাও শোনাবো। আমি আপনাদেরকে বলবো, মা বোনেরা তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করো, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, কেউ তোমাদের বাধা দিতে পারবে না, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, কেউ তোমাদেরকে
আটকে রাখবে না, কিন্তু চারটে কাজ বড় সহজ কাজ, খুব সহজ। কি জোরে বলুন? চারটে সহজ। আজ আমি আপনাদেরকে বলবো বাবু দুরুদি মুসলমান আল্লাহওয়ালারা, আল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোয়া করে বললেন, ইয়া আল্লাহ বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্ব নবী তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়েছেন। বিবি আয়েশার মুখটা বড় ভারী। নবী বলছেন, আয়েশা তোমার মুখটা কেন ভারী? বলে, নবী গো আপনি ওই বুড়ি খাদিজার জন্য দোয়া করলেন, আমরা বিবি আপনার কাছে কি ভালো না? কিন্তু বাবজি খাদিজা বুড়ি, তিনি তো বুড়ি হয়েছিল, কিন্তু নবীজি যখন বিবাহ হয়েছিল খাদিজার সঙ্গে তার বয়স কত ছিল জোরে বলুন তো ভাই, কে জানেন আপনারা? 40 বছর। আর আল্লাহ নবীর বিবাহ বয়স ছিল তখন কত জোরে বলুন? কত? 25। কিন্তু মা আয়েশাকে কবে বিবাহ করেছিলেন? নবীজির বিবি খাদিজা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন দ্বিতীয় বিবাহ তিনি কিন্তু দুনিয়ায় করেন নাই। করেছে গো? দ্বিতীয় বিবাহ করেছেন? করেন না। আল্লাহকে অনেক কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবিতে হয় নাই, 11টা মেয়ে বিবাহ করেছে, সে তো বড় জালিয়াত। ও মুসলমান, না না না, আল্লাহ নবী 11টা বিবাহ করেছে, তিনার ইশারায় নয়, সমস্ত ইশারা হয়েছে আমার আল্লাহর। জোরে বলুন ঠিক না? বিশ্ব নবীর 11টা বিবাহ, তার মধ্যে একটাই ছিল কুমারী, যার নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী দয়ার নবীর বিবি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবীকে তিনি স্বপ্নে 3 দিন দেখলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম নবী গো। তিনি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল, বলো কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটাকে কি আপনি বিবাহ করবেন? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি এই মেয়েটিকে স্বপ্নে 3 দিন দেখেছি। কদিন? যারা বলুন কাকে কাকে দেখেছে? হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি স্বপ্নে 3 দিন দেখেছেন। নবী বলেন, জিবরাইল রে, তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী দ্বিতীয় বিবাহ করেছিলেন। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই খাদিজার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের দিনে আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। আল্লাহ নবী দোয়া করলেন। বিবি আয়েশার মনটা বড় রাগ হয়ে গেল, কেন বিবি খাদিজা সতীনের জন্য দোয়া করলো, আমি আয়েশা আমার জন্য কেন দোয়া করেন না? এই বাবা, আল্লাহ নবী এসে সালাম দিলেন, মা আয়েশার মনটা বড় ভারী হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ও আমার আয়েশা। আল্লাহ নবী বিবি আয়েশাকে বিভিন্ন নামে ডাকতেন, বিভিন্ন নামে কৌশলে ডাকতেন, বিভিন্ন নামে আপনার আদর করে যত্ন করে ডাকতেন। ও মুসলমান দরদি গো, ভালো করে শুনে নেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি আমার খাদিজার কথা শুনে তুমি রাগ করলে কেন? বলে, আয়েশা তুমি কি জানো, তোমরা আমার সুখের দিনের বিবি। ওই খাদিজা যাকে তুমি আমার বুড়ি বলে গালি দিয়েছো, ওই খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমি নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, আমি নবীকে যখন মক্কার জমিনে কেউ আশ্রয় দেয় না, আমি নবীকে কেউ যখন মক্কার জমিনে বুকে টেনে নেয় না, আমি নবীর উপর যখন অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল, আমি নবী যখন মানুষের কাছে কালেমার দাওয়াত প্রচার শুরু করে দিলাম, আমার উপর অকাট্য অত্যাচার শুরু করে দিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা আমার কাছে এসে বলল, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো তোমাকে 5টা জিনিস তোমাকে ছেড়ে দিতে হবে, আর 5টা জিনিস যদি তুমি ছেড়ে না দাও, তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা, তোমার সঙ্গে মক্কার জমিনে লড়াই শুরু হবে। কে বললেন? কে বললেন গো? আবু জাহেল।
আল্লাহর নবীকে আপনার পয়গাম দিয়ে পাঠিয়ে দিলেন কাকে? আবু তালেবকে দিয়ে বললেন যাও, আবু লাহাবকে না, আবু লাহাবকে দিয়ে বললেন যাও গিয়ে তোমার ভাতিজাকে বলো সে 5টা জিনিস ছেড়ে দিবে। কয়টা? 5টা। যদি ছেড়ে দেয় মক্কার জমিনে যা চাবে তাই পাবে, যা নিবে তাই নিবে, রমণী সুন্দর সুন্দর রমণী চাইলে পাবে, কিন্তু 5টা জিনিস তাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর নবীর কাছে চলে এলেন আবু লাহাব, এসে বলেন ভাতিজা আজকে একটা বড় সুবর্ণ সুযোগ এসেছে। কি এসছে বলেন? সুবর্ণ সুযোগ। বলে চাচা সুবর্ণ সুযোগটা কি? বলে ও চাচা আপনি বলুন কি সুযোগ? বলে ভাতিজা মুহাম্মদ আমাদের নেতা আবু জেহেল বলেছেন, সেই বলেছে যদি তুমি 5টা কাজ ছেড়ে দাও তাহলে তুমি মক্কার জমিনে যা চাবে তাই পাবে। সুন্দর সুন্দর রমণী তুমি চাইলে রমণী পাবে, সুন্দর সুন্দর নারী মেয়ে চাইলে তুমি পাবে। আল্লাহ নবী বললেন কি 5টা জিনিস? বলে 1 নম্বর নামাজ ছেড়ে দিতে হবে, মক্কার জমিনে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। 2 নম্বর হলো তুমি কলমার দাওয়াত দিতে পাবা না। 3 নম্বর হলো তুমি দিনের প্রচার করতে পাবা না। 4 নম্বর হলো আবু জেহেলকে মূর্খ বলতে পাবা না। 5 নম্বর হলো তুমি মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতে পাবা না। করা হলো বাবা? যারা বলুন এই 5টা কাজ তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি মেনে নাও তুমি যা চাইবে মক্কার জমিনে পাবে, আর যদি তুমি না মেনে নাও তাহলে তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে, তোমাকে রক্তপাত করা হবে মক্কার জমিনে। আল্লাহর নবী বলে হারে ইসলাম বলেছে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তোমার পিঠকে পছন্দ করে না, ইসলাম তোমার পিঠকে পছন্দ করে না। আবু লাহাবকে বলল চাচা গো আপনি আবু জেহেলকে গিয়ে বলুন 5টা শর্ত মেনে নিবে, কিন্তু সে যদি আমার একটা শর্ত মেনে নাই। করা এরকম না করা? আবু লাহাব বলছে 5টা তুমি মেনে নিবা, তোমার একটা মানতে হবে। হ্যাঁ ঠিক আছে। আবু লাহাব দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলকে বললেন, আবু জেহেল তো মূর্খ, বুঝলেন না? কি আবু জেহেল মূর্খ? আল্লাহর নবীর বিরুদ্ধে ও মুসলমান দরদি আবু লাহাব চলে গিয়ে আবু জেহেলকে বলল, আবু জেহেল রে ও আমাদের নেতা বেরিয়ে এসে বলে কি খবর? আজকে সুবর্ণ খবর, খবর ভালো খবর পেয়ে গেছি, আর জীবনেও কোনোদিন পাবা না। বলে কি খবর? বলে বড় খবর এসে গেছে, আমাদের মামার ভাতিজা 5টা প্রশ্ন মেনে নিয়েছে, কিন্তু সে একটা শর্ত দিয়েছে। আবু জেহেল লাফ মেরে বলছে ও আবু লাহাব বলো কি? বলে হ্যাঁ সত্য বলছো? বলে হ্যাঁ আমি এই মাত্র শুনে এলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার ভাতিজি ও 5টা শর্ত মেনে নিবে, কিন্তু ওই একটা শর্ত বলেছে যদি তোমরা মানো। ও মূর্খ আবু জেহেল বলছে একটা ও কোনো ব্যাপার নাই, ও যদি 5টা মানতে পারে আর আমরা একটা মানবো না, এটা কোনো কথা হলো? অবশ্যই মানবো। তিনি দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। আবু জেহেল তো মূর্খ মানুষ। ঢোল পিটে দেওয়া হলো, এলাকায় ঢোল পিটে যখন দিয়ে ডাকতে শুরু করে দেওয়া হলো, ও মুসলমান দরদি আবু জেহেল ঢোল পিটে দিয়ে মানুষজনকে যখন ডেকে নিলেন, আল্লাহ নবী এলেন। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দেখেন আবু জেহেল কিন্তু কলমার দা মুসলমান এবং ইসলামের দুশমন ছিল, নবীর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, কিন্তু রাত্রিতে আপনার লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো না কথা বলেন। একদিন আবু জেহেল রাত্রি বেলায় তার ঘুম আসে না, শোনেন ভালো করে। একদিন আবু জেহেল রাত্রি বেলায় ঘুমায় না, বিছানায় চটপট 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 করে। বিবি জবেদা বলছে কি ব্যাপার ঘুমাও না কেন? ঘুমাও ভাই বিটি, ঘুমা বিটি মানুষ ঘুমা, ঘুমাসে না।
কেন ঘুম আসে না? আবু জেহেল কিন্তু বিবি জবেদাকে বলে না, কিন্তু বিবি জবেদা কিন্তু বড় চালাক। আজকে তোমার নেতাগিরি ছুটাবো, তুমি কি করে মক্কার জমিন আমার বাড়ি থেকে রাত্রি 2টোর সময় যাও। আর তোমরা কেমন নেতা, রাত্রি 2টোর সময় তোমার কাজ। আমরা জানি তোমরা কোন ধরনের মাল, বুঝতে পারলেন না? রাত্রিতে নেতা 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, তার মানে কি তো গোলবেলি মাল নাকি? নেতা গোলবেলি নেতা, আর 2টোর সময় কাজ কিসে? আমি তোমাদের চরিত্র সম্পর্কে জানি, তুমি কেমন নেতা। আমার বাড়ি থেকে বেরিয়ে কোন বাড়িতে ঢুকবা অজানি। আজকে তুমি কি করে যাও দেখি, তোমাকে যেতে দেবো না। বলেন আমি ঘুমাবো না। ইতিমধ্যে আপনার জবেদা কি করলো, তিনি আপনার ঘুমের ভান করেছেন বাপ, মিছে মিছে করে ঘুম ভেঙেছে, ঘুমের ভাত। দেখুন মেয়ে ছেলেরা বলে ঘুমায়নি, চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, বুঝলেন না? ওরা ঘুমায় না কিন্তু বুঝে বুঝে আপনার চোখ বুঝে বুঝে সব বুঝে বুঝে না কথা বলেন। মেয়ে মানুষ বুঝলে হবে না, ওদের এমন বুদ্ধি আছে, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা? দিবে না দিবে না? হ্যাঁ, লোকে বলে মেয়েদের বুদ্ধি না, বুদ্ধি না, এমন বুদ্ধি মেয়েদের আছে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দেওয়া ক্ষমতা রাখে রাখে না কথা বলেন। আবু জেহেল আল্লাহু আকবার, সে তো লিডার, বড় নেতা, কিন্তু বিবির কাছে কাজ, বিবির কাছে বাহাদুরি না। 2টোর সময়তে আপনার লোক করে আবু জেহেল দরজা খুলে পালাতে যাবে, আর সঙ্গে সঙ্গে বিবি টান দিয়ে বলে ও নেতা কোথায় যাও, আজকে তোমার নিস্তার নাই, আজকে আমি ঘুমাই নাই। বলে বিবি জবেদা আমাকে ছেড়ে দাও। বলে ছাড়া হবে না। বলে কেন? আমি ভালো কাজ করতে যাই, ভালো কাজের জন্য যাব। বলে তুমি নেতা, এত রাত্রি 2টোর সময় কাজ কি ভালো আমি জানি, পরের বাড়িতে ঢোকা ছাড়া তোমার কোনো কাজ নাই, আর নয়তো গেজা মদ খেয়ে কোথায় পড়ে থাকবা। তুমি নেতা হয়েছ, তোমার কাজ নাই। বলে বিবি রে আমি ভালো কাজে যাব। বলে না, কি ভালো কাজ বলতে হবে? বলে না বিবি বলা যাবে না, আমি যাই আইনটাই রয়েছে, ও বিবি বলা যাবে না, আমি কোনোই বলবো না। বলে স্বামী আপনি বলুন কি এমন ঘটনা? বলে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল কি? বলে বিবি না আমি তোমাকে বলবো, কিন্তু বিবি জবেদা কোনোদিন তুমি কাউকে বলবা না, তোমাকে আমার খবরদার তুমি। বলে বিবি শোনো, আমি আইন তৈরি করেছি, আইন আমি তৈরি করে আমি আইনকে লঙ্ঘন করে আইন ভেঙে দিব। বলে কি ঘটনা? বলে বিবি রে আমার মনটা এত উদল হয়ে গেছে। বলে কিরকম? বলে ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন পড়ে আমার দিলটা একবার এমন খোশ হয়ে যায়, পাগলের মতন হয়ে যায়। ও বিবি আজকে তো আমি আপনার আজকে আইন করেছি, ওই মোহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। ও বিবি রাত্রি হয়ে গেছে, ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন শুরু করে দিয়েছে, আমার আর বাড়িতে মন চাই না, আমি ওই দিকে টান ধরেছে। বিবি জবেদা আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলছেন স্বামী গো, আমারও তো তাই মনে হয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করে আমার বুকের ভিতরটা মুচড় দিয়ে ওঠে, আমার মোহাম্মদের পাশে গিয়ে আমি বক্তব্য কোরআনটা শুনি। ওগো স্বামী, আপনি যখন মোহাম্মদের কোরআন শুনতে যাবেন যান, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যান। এই বিটি মানুষ হবে না। বলো না আমি যাবো। মেয়ে মানুষ ভাবছি, বলে মেয়ে মানুষ নিয়ে গিয়ে বেড় পেঁচিয়ে যাবে, বিশাল বেড় পাকবে, না যা হবে না। বলে আমি মুখটুক ঢেকে যাব, কিন্তু কাফের বেঈমানরা বুরকা পরে না, কাফের বেঈমানের বিবিরা বুরকা পরে না, কিন্তু বাবজি ঠেলার নাম বাবাজি। কি গো ঠিক না? ওই মুসলমান দরদি ভাই আমার শুনে নিন, কোরআন শোনার জন্য বিবি জবেদা
চলে গেল আবু জেহেলের বিবি আবু জেহেল সহ। বলছে স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি এমন করে বোরখা করে নিব, এমন করে শরীরকে মুখকে ডেকে নিব, কেউ টের পাবে না। আবু জেহেলের বিবি দুইখানা কম্বল জোড়ে নিলেন, যে স্বামী তিনি মিলে আল্লাহ নবীর কোরআন শোনার জন্য মক্কার জমিনে তিনি চলে গেলেন। যাওয়ার পরে নবী কোরআন শুরু করে দিয়েছে। আবু জেহেলের বিবিও যাবে দা আর আবু জেহেল দুই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনে। কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, তারা আপন আপন ঘুমিয়ে গেছে, চোখটা এঁটে গেছে, কেউ টের পায় না। হঠাৎ করে আবু জেহেল চেতন পেয়ে দেখছে বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি করে পালিয়ে যাবে। যবেই দেখে বলে এই বিটি চল পালিয়ে, চল বিটি মেনুস চল পালিয়ে যাই। যখন বলা আবু জেহেলের বিবি পাপামি করে পালিয়ে যেতে গিয়ে কম্বল ফেলে দেয়। কম্বল ফেলে আসা ইতিমধ্যে আবু লাহাব তারা তো হাতে হাত দিয়ে বলেছিল আমরা মুহাম্মদের কোরআন কেউ শুনবো না, কিন্তু আবার চারজনাই তারা কোরআন শোনার জন্য চলে গিয়েছিল। বাবা আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান, বড় লম্বা কাহিনী। এ কোরআনের কত মজেজা, এ কোরআনের কত মর্যাদা, এ কোরআনের কত দাম, যারা শুনে তারা পাগল হয়ে যায়। যে কোনো বই আপনি একবার পড়বেন, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পড়ার পরে ভালো লাগবে না, কিন্তু কোরআন আপনি যত পড়বেন পুরনো হবে না। কোরআন যত পড়বেন তত কোরআনের মধু বেড়ে যাবে, কোরআন যত পড়বেন তত চাহিদা বেড়ে যাবে। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোমডকল মুচি মেতুন বাগদি কোল ভিল যত জাতি আছে, প্রত্যেকটা জাতি চাইছে কোরআন থবে না, কোরআনকে মিটিয়ে দেবে, কোরআনকে শেষ করে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে চিনিয়ে বলুন কে গো? কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন না লাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের খিদমত না করে, হেফাজত না করে, আমার আল্লাহ নিজেই কোরআনের মালিক। আমার আল্লাহ তিনি বলেছেন আমি কোরআনের হেফাজত করব। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় রে বাবা। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান না, আমার পরে আরো বড় বড় বক্তা আছে, আমি বক্তব্য এখনই শেষ করে দিব, ছেড়ে দিব, কিন্তু তার আগে একটা কথা আমি বলি। আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে কালেকশন করা লোক, কিন্তু আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। কেন বাপ জানেন? বুঝার উপরে শাকের আটি চলে না, চলে গো? বুঝার উপরে শাকের আটি চলে না। আজকের দিনের বেলা আব্বাস সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ তিনি তো কালেকশন করেছেন, তারপর আমাদের হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব তিনিও কিছু চেয়েছেন, কিন্তু বাপজি আমরা তো কুটকুটা মুখ বুঝেন তো নাকি? এই বাবা যারা বিড়ি খায়, বিড়ি খাবো না বললেও চুপ চুপ করে বিড়ি টেনে লুকিয়ে লুকিয়ে খাই না, এই খাবো না বললেও লুক লুক করে খাই টেনে টেনে, কিন্তু আমরা আদায় করবো না বললেও কিন্তু মন মানে না। কিন্তু আল্লাহর কোরআনের জন্য এই কোটি মানুষের মধ্যে আমি 10 জন দরদিকে বলবো, মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমার মায়েরা গো, আমার বাবুজি ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, তারপরেও বাবুজি আজকে ডাক্তারের দোকানে চলে যায়। আমি মাত্র 10 জন দরদিকে বলবো। 10 জন কেন জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে চলে যাব, আর হাতটা উঁচু করে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 10 জন দরদিকে বলবো, মাত্র 5,000 করে টাকা, আপনারা হাজার হাজার টাকা দিয়েছেন, তারপর আমি আপনাদের কাছে চাইছি বাপরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য। এই কোরআন কিয়ামতের দিন আপনাকে জান্নাত নিয়ে যাবে, এই কোরআন আপনাকে কবরে নাজাতের ফয়সালা করবে, এই কবর আপনার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, এই কবর আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, একজন দরদি
তবু কত হাত উঁচু করে বলুন, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দেব। একজন দরুদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। বাপ আল্লাহর বান্দা সর্বপ্রথমে একজন দরদি একটু বলুন তো বাবজি ইনশাআল্লাহ 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আমি জানি আপনারা হাজার হাজার দিয়েছেন, তারপর আমি আপনাদের কাছে চাওয়াটা বোকামি, কিন্তু মাদ্রাসার কাজ বাপ আল্লাহ বরকত দিয়ে দেবে। তাই আমি বলবো মা বোনেরা, আমার খালারা বোনেরা, ও জননী আমার ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে, তাই 5,000 টাকাই সুবহানাল্লাহ। সেক্রেটারি সে মাদ্রাসার উনি বহু টাকা দান করেন। আলহাজ শরীফুল সাহেব উনি সেক্রেটারি, উনি বহু খায়রাত করেন। তারপরে উনার বৌমা, বড় বৌমা 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। যারা বলি না আল্লাহ রবিয়ারা বন্দি কোথায় ছিল, 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো আমি বন্দির কারণ আর দিও গো বন্দিকে তুমি সুখের বাঁধন। আল্লাহু আমিন। ও মুসলমান দরদি, এই দেখেন একজন 5,000 টাকা হয়ে গেল। নাম্বার 2, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, 2 নম্বর আমি দেখতে চাই 5,000 টাকা। যে প্রথম 5,000 টাকা দিল তার নাম হলো হাফিজা রুকসানা। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে যা দিলে ভালো হয় তাই দিও, আল্লাহ তাকে সুস্থ করে দিও আল্লাহুম্মা আমিন। ও বাপ 2 নম্বরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য একটা আল্লাহর বান্দা 5,000 টাকা বলুন তো ইনশাআল্লাহ দেখি। আরেকজন কে আছে? রোহার পাড়ার মানুষ, এই দেশের মানুষ, এই এলাকার মানুষ। 2 নম্বরে একটা 5,000 কি গো, আর একটা 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এখানে ইনশাআল্লাহ বলুন। 2 নম্বরে কলমার দোয়া করার জন্য একটু হাত উঁচু করে বলুন। আমি বক্তব্য করলে বক্তব্য লাইনে আদায় করে লাইনে চলে যেতাম, কিন্তু বাবজি লোকের অবস্থা দেখে আদায়ের লাইনে যাই নাই। আমি প্লেন বক্তব্য করে দিলাম আপনাদের কাছে। আমি আপনাদেরকে বলবো অল্পর মধ্যে সীমিত টাইমে 5টা করে 1,000 টাকা আপনাদের 10 জন দরদি দেখতে চাই। বাপ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর দরদি বান্দা বাপজি ভাইয়েরা, মায়েরা, সোনারা, জননী খালারা, ওগো আমার বোনেরা, আমি 10 জনের কাছে মাত্র 5,000 করে টাকা এখন নেই, আপনি নামটা লিখে দিন, পরে থেমে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন ইনশাআল্লাহ। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরের একটা আল্লাহর বান্দা কলমার জোড়া করার জন্য 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ বলবেন। আপনার বাপ না ইনশাআল্লাহ না, আপনারা সব দিয়ে দিয়েছেন নাকি? বলে হুজুর আদায় দেওয়া সব দিয়ে দিয়েছে, আর দেব না, সব হয়ে গেছে নাকি? আমি আপনাদের কাছে বলবো বাপ কলমার জোড়া করার জন্য একটা 5,000 টাকা দাতা নাই যারা বলুন হাতটা তুলে দেন। অনেকের মা জলুন দুঃখিনী কবরে চলে গেছে, জলুন দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আর যতটুকু বেকারি নাই তাকিয়ে বলে আরে আমার দরদের কলেজার সন্তান হবে না, এমন কোন মেয়ে নাই, এমন কোন ছেলে নাই যে নামাজ 9 দিন করবে করে মা আপনাকে নিয়ে বেরিয়েছিল। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান যখন দুনিয়ার ভূমিষ্ঠিত হবে, সেই সময় সন্তান মায়ের কলিজাতে এমন জোরে করে লাথি মেরে দেয়, এমন জোরে লাথি মারে মায়ের কলিজা পেটে চুচির হয়ে যায়। লাঠিটা যদি কোনো যুবকের কলিজায় মারা হতো, যুবক সঙ্গে সঙ্গে মারা যেত, কিন্তু মা সন্তানের চেহারা কানা দেখার পরে ও মায়ের 9 মাস 9 দিনের বেদনা, ওই আপনার কি কলিজা ফাটা, ওই কলিজা রক্ত ঝরানো, মায়ের সন্তানের চেহারা দেখে মা ভুলে যায়। সেই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, সেই মা যাদের কবরে শুয়ে আছে, সেই মায়ের জন্য গো এমন কোন দরদি
দরদি বান্দা হবে না, একজন 5000। ও বাবা, আপনাদের ভিতরে 5000 টাকা একটা দিবেন না ইনশাআল্লাহ? কলমা জোড়া তৈরি করবেন ইনশাআল্লাহ? আর একজন দরদি, এই দেখেন কি নাম? রাজু শেখ। যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে তো ছিল, 5000 দিল। আরো দুবো ঘুরি আমি বাংলার কারণ, এদিনও তার বাবুকে গো সুখের জীবন। জানি না বাবা আছে মোলা আছে কবরেতে, তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। সুখের জীবন মনে বড় ছিল, টাকার ছিল বড় বাসা। 5000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা, 17 তুমি গো পাগ বাড়ি, আর আমি জানি নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখে মুসলমান 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আপনারা মুসলমান দিনদার ইমানদার কলমাওয়ালা বান্দাকে আছে নবীর চোখের পানিটুকুনো মোছাবা, নবীর চোখের পানিটুকুনো মোছানেওয়ালা। নবী বললেন মান তাবাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বললেন জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা 100 শহীদের দরজা দিয়ে দেবে। তাই আমি বলবো মুসলমানেরা, আমার বাপজি ভাইয়েরা মায়েরা, 3 নম্বরের একজন দরদি মাত্র 5000। দেখি বাপ কে আছেন নবীর চোখের পানিটুকুন মুছানেওয়ালা? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আমি বলবো বাবু, 3 নম্বর নবীর চোখের পানিটুকুন মুছাবো, নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ। আর বাবজি ভাই মা খালা বোনেরা, 5000 টাকার দাতা হবে না? মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো, এই রুহার পাড়ার মাটিতে একটা মাত্র 5000 টাকার দাতা ইনশাআল্লাহ। কেন কেন? নবীর সুন্নাত জিন্দা হবে, নবীর চোখের পানিটুকুন মুছানেওয়ালা হবে, এমন কোন ভাগ্যবান একটা মাত্র 5000 টাকা দেনে বলে ইনশাআল্লাহ নাই? নাই? ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদের কাছে মাত্র 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম, কিন্তু 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদি মা। কি গো এই কোটির মানুষের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা পাবে না? কথা বলেন না? আপনারা সবাই হাত তুলে বলেন যে হুজুর আমরা যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। তাহলে আমি জানবো যে না, আর দেওয়ার মতন ক্ষমতা ক্যাপাসিটি কারো এই রুহার ভরা লোকের নাই। তাহলে বাবজি আমি চাবো না, আমার পাশে বসে আছেন আমার বন্ধুবার হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব দামাত বরকাতুহু, তিনাকে ছেড়ে দেব ইনশাআল্লাহ, তিনি বক্তব্য দেবেন। তাই 5000 টাকা আমি আপনাদের কাছে একটা দেব। আমার মা বোনেরা নাই? ও জননীরা, ও গো বোনেরা, অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। 5000 টাকার দাতা একটা নেব, হবে না? হবে না? বুঝে আল্লাহু আকবার। আরে একজন দরদি কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয়টাকে বেজা
এ খোদার হুকুম শিবে বড় আদাই বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহম আছে নম্র তাহিদাই ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব আর সময় থাকে স্মরণ করো আল্লাহ আমার রব সুবহানাল্লাহ শিরিনজান দিলরুবা সেক্রেটারি সাহেবের মেয়ে উনি 5000 টাকা দেবেন আল্লাহু আমিন গো এই তো এই তিনটে দানের মধ্যে দুটো তো মেয়ে ছেলের হইতো এই দেশের পুরুষরা কি ব্যাপার হ্যাঁ শিরিনজান রুবিয়া আল্লাহ রবিয়ারা বান্দি শিরিনজান রুবিয়া গো ছিল জননী গো 5000 টাকা দেখো 3 নম্বরে হলো আর বাবা করে আমি বন্দের কালো দিজো গো বন্দিকে তুমি সুখের জীবন মনে বড় ছিল ছিল বড় আশা 5000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো দোয়া করি আমি করি শত শত এই আল্লাহ তাকে বানিয়ে দিও মা ফাতেমার মতো আল্লাহ এই দেখেন 3 নম্বর 5 হলো কিন্তু বাপ আর একটা কথা আপনাদেরকে আমি শোনাই আল্লাহু আকবার আসমানি কিতাব পড়া গো পড়া এরা জানেন না নাকি আসমানি কিতাব পড়া চার তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন কি কোরআনের মর্যাদা কম না বেশি জোরে বলুন কথা বলুন কোরআনের মর্যাদা কম না বেশি আরে এরা কথাও বল না ভয়ে টাকা লাগবে নাকি বেশি তাই কোরআন এসেছে 4 নম্বরে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবে বাপ তাই 4 নম্বরে একজন দুরূদীকে বলবো মাত্র 5000 সুবহানাল্লাহ এই যে দেখেন হামিদুল সাহেব গুন্ডা ওই তো দেখ রুহার পাড়ার লোক আপনি তো দুবড়ে খাচ্ছে গলা দড়ি দিয়ে মরা দরকার মাদ্রাসার হাফেজ সাহেব হামিদুল সাহেব বলছেন আমি 5000 টাকা দেব আল্লাহু আমিন আল্লাহ রাব্বিয়ানা বান্দা হামিদুল সাহেব ছিল 5000 টাকা দেখো 4 নম্বরে দিল আর দোয়া করি হাফেজ সাহেবের জন্নতে এ শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে আল্লাহু আমিন সুবহানাল্লাহ এ বাপজি আপনাদের গ্রামে আযান কবর হয় ঠিক করে বলে সুবহানাল্লাহ এই মসজিদের ইমাম কত বেতন তাও তো 2 মাস করে বাকি থাকে সেক্রেটারির পেছনে ঘুরে বেড়াতে হয় ইমাম সাহেব বলছেন আমি 5000 টাকা দেব দুটোই তো বলবি নবী বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু তুমি যার সঙ্গে চলবা রে বান্দা কিয়ামতের সঙ্গে তোমার হবে রে বাবা ও মুসলমান দরদি ইমাম সাহেব বলছেন 5000 আমি বলবো বাপ 5 নম্বর হয়ে গেল আমি একটা কথা আপনাদেরকে বলি ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করতে ওয়ালা যারা 6 নম্বরের জন্য হাত তুলবেন তারা 6 নম্বর আর একটা 5000 বলবো ইনশাআল্লাহ আর একজন দরদি আমার মা বোনের নাই কে আমি জানো সুবহানাল্লাহ মিজানুর রহমান হাসানপুর আল্লাহ রাব্বিয়ানা বান্দা মিজানুর রহমান ছিল 5000 টাকা দেখো 6 নম্বরে হলো এই আগাদু করি আমি করি গমিলতি আর দিও গো তুমি তাকে গো দিও গো উন্নতি এ বাপজি এই যে রোহার পাড়া লোক এই আপনারা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যত লোক আছেন সবাই একবার হাতটা তুলেন তো জাহান্নামে কারা কারা যাবেন হাত তুলেন যাতে মাতাল হলেও তালে ঠিক টাকা দিবে না কিন্তু জাহান্নামে মাল যাবে না জাহান্নামে যাবে না কিন্তু একটা কথা বলি জাহান্নামের দরজা কটা 7
আসমান কয়টা? 7। জমিন কয়টা? 7। ও মুসলমান, এই দুইজন মাল বসে আছে কেরামান আর কাতিবিন, রোজ হাসরের দিন তারা তো দেখতে পাবে। আজকে আপনাদের কথা শুনলেন, আল্লাহ নবী বিশ্ব নবী দিনের জন্য যখন ডাক নিয়ে বললেন, কারা আছো দিনকে বাঁচাবো, ইসলামকে বাঁচাবো, মদিনার নওজওয়ানেরা, ও তরুণ যুবকের দলেরা, ও মহিলারা, মেয়েরা, সাহাবা সাহাবিনরা, সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। একজন মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা জমা করে দিলে। ইব্রাহিম, আচ্ছা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে একজন নবী ছিল কিনা? ছিল না? কথা কয়। ইব্রাহিম নবীর জীবনী শুনে ছোট্ট করে বলি, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত অত্যাচার হয়েছিল, আল্লাহু আকবার। আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু নবীদের কি মজা যায়, আগুনে যখন ফেলে দেওয়া হলো, আগুনকে আল্লাহ বললেন কুনি বারদাম সালামা। ও আগুন রে, আমার ইব্রাহিমকে মারা তো দূরের কথা, আমার ইব্রাহিমকে পোড়ানো তো দূরের কথা, আমার ইব্রাহিম নবী তার গায়ের একটা চুল পর্যন্ত জানে না পড়ে যায়। নমরুদ বেঈমান কাফের তারা দেখেছিল। বলছি ভাই, এই দেখেন হাজী সাহেব উমরা করে, উনি বলছেন আমি 5000 টাকা দেব বাবা ইব্রাহিম সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, তুমি বানিয়ে দাও। আল্লাহু আকবার। আমাদের মাওলানা কারি ইউসুফ সাহেব আমার বন্ধু, আমরা একসঙ্গে দুজনাই জালসা করে, বুঝতে পারলেন, কিন্তু আপনাদের রোহারপাড়া মাদ্রাসার শিক্ষক। সুবহানাল্লাহ, সামনে বলা ঠিক নয়। পশ্চিম বাংলায় আমরা দুজনা যেখানে দাঁড়িয়ে যাই জালসাতে, একো বেটা নাই যে সে জালসাকার খাড়া করে তুলতে পারবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এই মুসলমান, আল্লাহু আকবার। আজকে আপনাদের রোহারপাড়ায় কাছের মানুষ তো সুখী বলবে কি জানে নাকি, তাই 4টে জিনিসে বাপির কেউ মানে না। কি খায় বলবো না? বলবো না? বলবো 4টে জিনিসে কেউ মানে না। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, পীর মানে না জরু। এই 4টে জিনিসে পীর কেউ মানে না। যদি বলো কেন, ধরেন বিদেশ থেকে রোহার পাড়ায় এসে বললে, আগো ওর বাড়ি কোথায়? ঘাসেপুর। কাশিপুরে এসে মোড়ে এসে বলছি, হাগো এখানে কারি বক্তা মৌলানা ইউসুফ সাহেবের বাড়ি কোথায়? তোর পাশের গ্রামের মানুষ যে কারি বক্তা ইউসুফ আবার কে রে? বলে কেন? ওই যে ওই অমকের বেটা, ওই ছোট ও কবে কারি বক্তা হইল? তাহলে বিদেশের লোকের কাছে মানছিল? কথা বলে পীর মানে না গায়ে, ও তো তুই বলো বক্তা হোক, গ্রামের লোক পীর মানে না মায়ে, যতই বড় আল্লাহর ওলি হোক, মা জীবনেও আপরে বাপ বলি, ওই আল্লাহর ওলি বেটা আইতো বাপ, আসেন তো বাপ, বলবে উনি বলবে ওরে বেটা ইসুফ কোথা গেলি রে, আইরে এ বাবা। তাহলে পীর মানে না মায়ে, আর পীর মানে না গরু। আপনি যতই বড় আল্লাহর ওলি হোক, আপনি রাস্তা দিয়ে যেতে যেতে গরু যদি দেখানি, বাবা আল্লাহর ওলি এসে নিয়াজুল্লাহ কমায়, উন্নয়ন কমাবে, উন্নয়ন কি থাকবে না? তাহলে পীর মানে না গরু, আর পীর মানে না জরু। জরু বাবা মারাত্মক জিনিস। জরু মানে বিবি, আপনি যতই বড় মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, মৌলবি, হাফেজ, কারি, মুহাদ্দিস, সাইকুল হাদিস হন, আপনার বিবি জীবনেও আপনাকে পীর বলি। কি বুঝছেন আপনারা?
তো স্বামী বলছে হ্যাঁ গো, আমাকে দেশের লোক সবাই গুলিয়ে মানে আর তুমি মানো না। তোমাকে পীর মানে। ওই পাশের মসজিদের একটা লোক প্রতিদিন সন্ধ্যাবেলায় সকালবেলা আকাশ দিয়ে উড়ে, ওই হচ্ছে প্রকৃতিক আল্লাহর ওলি। তো বিবিকে বলছে তুমি জানো ওটাকে? ওই গায়ের অমুক না? বলে আরে পাগলি, সকাল সন্ধ্যা প্রতিদিন উড়ে উঠে আমি। তুমি ওই তাল লেগে তুমি ব্যাকে হয়ে উঠছিলে নাকি? বুঝতে পারলেন না? মানে খুদমের কর্মী। এই বাবজি আমার সোনার লালেরা, তো আপনার যতই বড় আল্লাহর ওলি হোক, আপনার বিবি আপনাকে জীবনেও কোনোদিন মানবে না বাবা। আজকে আপনাদের মনে ইসুফ সাহেবকে কিছু মনে হচ্ছে না? রাস্তা দিয়ে যেতে যেতে নারাই তাকবীর আল্লাহু আকবার 1 কিলোমিটার 2 কিলোমিটার আসে মোটরসাইকেলে করে নিয়ে যায়।